সন্দেশখালী গিয়ে সেখানকার মহিলাদের সঙ্গে কথা বললেন রাজ্য মহিলা কমিশনের সদস্যরা। হ্যাঁ, অভিযোগ পেয়েছি এবং অনেকে মিলে অভিযোগ করেছেন এটা ঘটনা। এই অভিযোগের জন্য আমি গতকাল পরশুদিন থেকেই আমি থানার সঙ্গে টাচে আছি। ওরা আমাদের রিপোর্ট দেবেন বলেছেন তদন্ত করে আজকে অথবা কালকের মধ্যে। হ্যাঁ, আগেই চেয়েছি, এখানে আসার আগে আমরা সুমোটো করেছি, করে পুলিশের থেকে রিপোর্ট চেয়েছি। আজকে আমরা নিজেরা ভিজিটে এসেছি। দুটো বিষয় ভাইরাল হয়েছিল, তার মধ্যে একটা বিষয় ছিল মহিলাদের শ্লীলতাহানি। সে ব্যাপারে আমরা পার্সোনালিও কথা বলতে চেয়েছি। এখনো পর্যন্ত হয়তো পাবো, আপনি জানেন আমি মাঝপথে, এমন কাউকে আমি পাইনি যিনি ওই অভিযোগে অভিযুক্ত। এটা আমি পাই। তারা এইটাই বলেছেন যে তাদের উপর অন্য ধরনের নির্যাতন হয়, যখন তখন তাদের হয়তো ডেকে পাঠানো হয় পার্টির কাজে বা ব্যক্তিগত কোনো কাজে, মানে কিছু রান্নাবান্না ইত্যাদির কারণে। এবং এটা ওরা অনেকদিন ধরে এই মানে অসুবিধের মধ্যে আছেন। ওদের আরও একটি অভিযোগ, আমি যা বলছি সবই মহিলাদের অভিযোগের কথাই বলছি। ওদের আরও একটি অভিযোগ, পুলিশ প্রশাসন ওদের পক্ষে ওদের হয়ে কিছু করেননি। তো এইগুলো আমরা এখন কথা বলবো, মিটিং করব। আমি এদেরও মাস পিটিশন দিতে বলেছি এবং পুলিশের পক্ষ থেকে আমি এসপিকেও ডাকবো। দরকার হলে আমরা যেটা করে থাকি কমিশন থেকে, পুলিশ কোঅর্ডিনেশন মিটিংয়ে আমরা মুখোমুখি বসাই। আর আদারওয়াইজ আমরা এই রিপোর্টটার ভেরিফিকেশনটা নেব, তারপর পরের স্টেপ। সন্দেশখালীর মেয়েদের ওপরে যে অত্যাচারটা হচ্ছে, আমরা নয় দিনের বেলা তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছি, কিন্তু আমরা যখন সারাদিন পর রাতে বাড়িতে ফিরে আসবো তাদের ওপরে যে অত্যাচার হবে না এর গ্যারান্টি কে দেবে? সন্দেশখালীর মহিলাদের গায়ে যেন একটা হাতও না পড়ে, একটা যদি আঁচল লাগে তাহলে সারা রাজ্যের মানুষ আবার রাস্তায় নামবে, আমরা যেমন নামছি। তাই মহিলা কমিশনকে আমরা একটা কথাই বলবো, ওই সন্দেশখালীর মহিলাদের যাতে নিরাপত্তা দেওয়া হয় দূরত্ব, এবং তাদের উপরে কোনো রকম কোনো হুমকি যেন না আসে। এবং মহিলা কমিশনার এই নাকে তেল দিয়ে কানে তুলো গুঁজে যেন না থাকেন, উনি যেন তড়িঘড়ি ওদের জন্য কিছু একটা ব্যবস্থা করেন। আজকে গেছে, কালকে যেহেতু আমরা মিডিয়ার সামনে আমরা বলে দিয়েছি যে আমরা মহিলা কমিশনার কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, এই কথাটা বলার পর তারপরে উনি আজ তড়িঘড়ি করে গেছেন। এত 8-10 দিন ধরে ওনার একবারও মনে হয়নি যে সন্দেশখালীতে যেতে হবে, ওই অসহায় মা বোনেদের পাশে দাঁড়াতে হবে, মনে হয়নি। সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগ উঠছে, আর কোনো খামতি করা যাবে না। কারো বিরুদ্ধে অভিযোগ পেলে কঠোর পদক্ষেপ করা হবে। সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগ প্রসঙ্গে বললেন বারাসাত রেঞ্জের ডিআইজি সুমিত কুমার। কারো কোনো অভিযোগ থাকলে পুলিশের কাছে লিখিত অভিযোগ করুক। আজ অবধি 4টি লিখিত অভিযোগ পেয়েছি, কিন্তু ধর্ষণের কোনো অভিযোগ নেই। মহিলাদের অভিযোগ তুলতে রাজ্য সরকার 10 সদস্যের টিম তৈরি করছে। পাড়ায় পাড়ায় গিয়ে অভিযোগ শুনবে পুলিশের 10 সদস্যের স্পেশাল টিম, জানানো হলো পুলিশের তরফে। কোনো ব্যক্তির কোনো অভিযোগ থাকলে তারা যেন থানায় আসে বা এসপি অফিসে যায় বা পুলিশকে যে কোনোভাবে লিখিতভাবে কমপ্লেন দেয়, তার অভিযোগের ইনভেস্টিগেশন ইনকোয়ারি হবে। তাছাড়াও আমাদের একজন এসপি র্যাঙ্ক মহিলা অফিসার পাড়ায় পাড়ায় ঘুরেছেন, অনেক মহিলাদের সঙ্গে কথা বলেছেন, তাদেরকে কনফিডেন্সে নিয়েছেন। তার পরিণাম এই হয়েছে যে আমরা গতকাল অবধি, মানে আজ সকাল অবধি 4টা লিখিতভাবে অভিযোগ পেয়েছি, কিন্তু কোনো অভিযোগেই রেপ করার অভিযোগ উঠে আসেনি। এখানে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, একটা যে আমরা পেয়েছি লিখিত, ওখানেও কিন্তু কোনো কমিউনাল অ্যাঙ্গেল নেই, কোনো কমিউনাল আকার নেই। এটা ইম্পর্টেন্ট আছে। মহিলাদের সম্বন্ধে যে ইস্যু যে তোলা হচ্ছে, তার জন্যে রাজ্য সরকার একটা 10 মেম্বারে একটা স্ট্রং টিম তৈরি করছে, যে কাল থেকে নিজের কাজ শুরু করবে। ও টিমকে হেড করবে একটা ডিআইজি র্যাঙ্কের লেডি অফিসার। ওনারা বিভিন্ন পাড়া পাড়ায় যাবেন আর মহিলাদের সঙ্গে সবার সঙ্গে কথা বলবেন আর ক্লিয়ারলি একটা ডিপ একটা ইনকোয়ারি করবেন। রাজ্য সরকার আর রাজ্য পুলিশ মহিলাদের সংক্রান্তে যে ব্যাপার আছে ওটা নিয়ে খুব সজাগ আছে, অনেক চেষ্টা করা হয়েছে। আর আমরা লোকদেরকে আমি আমাদের মানুষ আছে গ্রামবাসী, ওনাদেরকে আমি এটা রিকোয়েস্ট করছি কি আপনারা টিম আছে আমাদের সঙ্গে আছে, স্পেশাল টিম করা আছে, ওনাদের সঙ্গে যোগাযোগ করুন। কোনো ইস্যু হলে, কোনো অভিযোগ পেলে, কোনো লিখিত অভিযোগ পেলে আমরা ওটাতে স্ট্রং লিগ্যাল অ্যাকশন নেব। এটাতে আর কোনোভাবে খামতি করা যাবে না। পুলিশ আমাদেরকে মানে দাঁড়াতে দিচ্ছে না, চলে তাড়িয়ে দিচ্ছে লাঠি দিয়ে। কিসের জন্য? হ্যাঁ, রাত্রিবেলা যখন র্যাব ঘরে ঢুকতেছে তখন পুলিশ দেখতে পায় না।
পুলিশ অত্যাচার করছে, সেই পুলিশের ভরসা আমরা কি করে রাখবো? ওই জন্য আমরা আধা সেনাবাহিনী চাই। আমরা পুলিশকে কোনো ভরসা করতে পারছি না। রাতের বেলা পুলিশ এসে দরজায় কড়া মারছে, দরজা খুলুন না হলে দরজা ভেঙে দেবো, খুলুন না দরজা খোল না হলে দরজা ভেঙে দেবো। পুলিশের এইসব কথা বন্ধ হোক, দরজার কাঁচ ভেঙে দিচ্ছে, পুলিশই আমাদের উপর অত্যাচার করছে। বাড়ির থেকে আমার স্বামীকে বললাম কিসের জন্য ডাকছে, না যেতে হবে মিটিংয়ে, দেখি গিয়ে কি বলে। মিটিংয়ে গেছে, মিটিং করে বলছে কি যে 100 দিনের কাজ করেছো তার টাকা তুলে দিতে হবে। বাড়িতে এসছে, আমি জিজ্ঞাসা করেছিলাম, তা বলছে 100 দিনের টাকাগুলো আমরা যে কাজ করেছি সেই টাকাগুলো তুলে দিতে হবে, নয়তো বাড়ি এসে তুলে নিয়ে যাবে। তা আমি বলছি কাকে তুলে নি? আমার স্বামীকে হুমকি লোক পাঠিয়ে হুমকি দিচ্ছে টাকাগুলো তুলে দিতে হবে। তা বলছি গায়ে গতরে যে খেটেছো তার মাইনেগুলো কে দেবে? না, ওই টাকা আমাদের টাকা আমাদের দিতেই হবে। তা বলার পর জোর জুলুম করে টাকা। আপনার বাড়িতে কখনো চড়াও হয়েছে? হ্যাঁ হয়েছে। এখন যে আন্দোলনে নেমেছি আমরা, তার জন্য পুলিশ যাচ্ছে, দরজায় গিয়ে লাথি মারছে, বাইরে বেরোতে বলছে, আমরা বেরোচ্ছি না বলে লাথি মেরে, আমরা যখন বলেছি যে গ্রামের মায়েদের ডাকবো তখন ওরা মানে চলে গেছে। আমাদের কোলে ছোট বাচ্চা রয়েছে, আমরা প্রত্যেক নিয়ত বলুন আমরা কোথায় গিয়ে পালাবো? যখন খুশি তখন ডেকে ডেকে নিয়ে আসছে বাড়ির ছেলেদের। আজকের এখানে ওকে ওকে মা পেটাতে যেতে হবে, কালকের ওখানে ওর দোকান লুটপাট করতে হবে, কালকের ওখানে ওর বাড়িতে সুন্দরী বউ আছে তুলে আনতে হবে। এবং এই অভিযোগগুলো যখন আমাদের বাড়ির পুরুষরা যখন করতে চেয়েছিল তখন তারা ভালো ছিল, যখন যেই তারা আস্তে আস্তে সরে এসেছে, সরে আসার পরে এখন ওর অভিযোগ হচ্ছে যে এবার আমাদেরকে ধরে পেটানো হচ্ছে। এখন ও বাইরের থেকে গুন্ডা পুষে নিয়ে আসছে, সেটা আমাদের ভালো করে জানা আছে। প্রশাসন ওকে ছেড়ে দেবে, প্রশাসন যখন ছেড়ে দেবে সেক্ষেত্রে আমি বলবো ওনাকে আমাদের হাতে তুলে দিক।